নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 22শে ডিসেম্বর 2023-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। সকাল থেকেই শুরু হয়ে গেছে চন্দ্র এবং কেতু এবং বৃহস্পতির একটা কম্বিনেশন, যেটা আজ সন্ধ্যা অবধি চলবে। সন্ধ্যায় কিন্তু চন্দ্র কেতু নক্ষত্র থেকে শুক্রের নক্ষত্রে প্রবেশ করবে, যে শুক্র বর্তমানে স্বক্ষেত্রী। তো প্রথমেই আমরা দিনের বেশিরভাগ সময়টাই কেতু নক্ষত্রের প্রভাবাধীন একটা দিন পাবো। এবং কেতু, আপনাদের বলে রাখি যারা নতুন দেখছেন, সবে সবে কিন্তু 18 মাস পর কন্যা রাশিতে প্রবেশ করেছে। এবং এই কেতুর প্রবেশের পর বেশ কিছু ব্যক্তিদের জীবনে এবং রাহুর ট্রানজিটের সঙ্গেও, রাহু কেতু একই সাথে ট্রানজিট করে, বিবিধ জীবনে কিন্তু পরিবর্তনের আবহাওয়া, কিন্তু স্থিতি বা পরিস্থিতি পরিবর্তন, এরকম একটা সিচুয়েশান তৈরি হয়েছে। কেউ স্থিতি পেয়েছেন, কেউ অস্থিরতার মধ্যে প্রবেশ করেছেন। তো এরকম একটা সময় কেতুর নক্ষত্র বিশেষভাবে মাহাত্ম্য রাখে, কারণ আজকে কেতুর নক্ষত্র বলে দেবে সামনের যে 18টা মাস আপনার জন্য ভালো মন্দ কীরকম একটা ফল ওয়েট করছে, তার একটা ছোট ট্রেলার আজকের দিনে পেতে পারেন। প্রথমেই বলবো, এই কেতুর নক্ষত্র দিন, যে নক্ষত্র গত রাত থেকে শুরু হয়েছিল, এই নক্ষত্র দিনে যদি কোনো বিশেষ ঘটনা ঘটে আপনার জীবনের সঙ্গে, ভালো হোক মন্দ হোক, সেটা অবশ্যই সময় সহকারে একটা ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখবেন, যাতে পরবর্তী সময় কখনো অ্যাস্ট্রোলজারের কাছে গেলে আপনি সেই সময়টা তাকে উল্লেখ করতে পারেন, যাতে গণনা আরও সুবিধাজনক হয়। প্রথমে আমি বলবো, আজকে সারাদিনটা অশ্বিনী নক্ষত্রের প্রভাব যেহেতু শুরু হচ্ছে, প্রথম জেনারেল প্রেডিকশনে মাথা ঠান্ডা রাখুন। যে সময়টা চলছে, একটু ক্ষিপ্রতা বাড়বে, মানুষের মধ্যে অ্যাগ্রেশন বাড়বে, হঠকারী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়বে। এগুলো বিষয়ে আপনাদের সতর্ক থাকতেই হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে অশ্বিনী নক্ষত্র, এখানে কিন্তু দুটি নক্ষত্রকে আমাদের অ্যাস্ট্রোনমিক্যালি দেখানো হয়, এবং এই দুটি নক্ষত্রকে আমাদের রূপক হিসেবে অশ্বিনী কুমারদ্বয়কে কিন্তু নেওয়া হয়েছে। এবং এই অশ্বিনী কুমারদ্বয় হচ্ছেন দেববৈদ্য, সূর্যদেবের দুই পুত্র, যাদের রূপক হচ্ছে ঘোড়া, এবং এই অশ্বিনী কুমারদ্বয় হচ্ছে দেববৈদ্য। তো এই একটা পৌরাণিক গল্প থেকে এই নক্ষত্রের অনেক কিছু বৈশিষ্ট্য উঠে আসে, যে বৈশিষ্ট্যগুলো আজকের দিনে নিজ নিজ ক্ষেত্রে বিশেষতা পাবে। যেমন অশ্বিনী কুমারদ্বয় বলতে আমরা যেটা বুঝি ঘোড়া, ঘোড়া বলতে আমাদের প্রথম কল্পনায় কি আসে? ঘোড়া মানে একটা গতি, একটা রেস, স্পিড, একটা আদিম যানবাহন। তো এই ঘোড়ার যে বিষয়টা আমরা যদি দেখি, প্রথমেই বলবো আজকের দিনটা কিন্তু স্পিডি দিন, ক্ষিপ্র দিন একটা বিষয়। আজকের দিনটা যারা যে কোনো ধরনের রেস, স্পোর্টস, কোনো ধরনের গেম, অ্যাথলেটস ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন, এবং যারা সাধারণভাবে কোনো যানবাহন চালাচ্ছেন ইত্যাদি, সবসময় যে বাজেভাবে যানবাহন চালাতে হবে তা নয়, সেটা নেগেটিভ হতে পারে আজকের দিনে, কারণ মঙ্গল অস্তমিত এবং শনির প্রভাব আছে, চোটাঘাতের টেন্ডেন্সি বর্তমানে আছে। কিন্তু সাধারণত পেশাগত ক্ষেত্রে বা আপনার কোনো শখ স্বাদ আহ্লাদের ক্ষেত্রে যদি ধরনের কাজ কারবার ইত্যাদির সঙ্গে যুক্ত থাকেন, দিনটা আপনার জন্য পজিটিভ থাকতে পারে। দ্বিতীয় বিষয় হচ্ছে ঘোড়ার ভেতরে যেটা থাকে ক্ষিপ্র নেচার। ঘোড়া দেখবেন খেপে গেলে লাথিফাতি ছড়ে আর কি বহু মানুষ ইনজিওর হন। তো এই ঘোড়ার ভেতরে যে ক্ষিপ্রতা থাকে, সেই ক্ষিপ্রতাটা আমরা অশ্বিনীর ভেতরে দেখতে পাই। তো এই ক্ষিপ্রতাটার থেকে আমরা যেটা দেখতে পাই, সেটা হচ্ছে অশ্বিনীর ভেতরে অ্যাগ্রেশন থাকে, হঠাৎ করে রেগে যাওয়ার টেন্ডেন্সি থাকে, এবং হিট করার একটা টেন্ডেন্সি থাকে। তো সবাই একই রকম না হলেও কিন্তু অশ্বিনী নক্ষত্রের যে একটা টেন্ডেন্সি, সেটা কিন্তু আপনার ভেতরে কোথাও যেন একটা স্রোত আকারে বইতে পারে। আপনি যদি খুব মাথা গরম ধাঁচের ব্যক্তি হন, চট করে কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারেন না, মুখ চলছে, হাতও স্লিপ করছে, এই ধরনের বিষয়ে যারা সমস্যায় থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু বড় সমস্যায় পড়তে পারেন। আইনি জটিলতা হোক, অন্যান্য কিছু হোক, যাই হোক, এই ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখা সব ক্ষেত্রে দরকার। পরবর্তী বিষয় হচ্ছে অশ্বিনী নক্ষত্রের কী বৈশিষ্ট্য দেখছি, দেববৈদ্য। অর্থাৎ অশ্বিনী নক্ষত্র দিনে, আজকের দিনে মেডিকেল কার্যাদিগুলো জেনারেলি যে কোনো স্তরেই ভালো যাবে। হতে পারে আপনি একজন নার্স, একজন ডাক্তার, একজন কম্পাউন্ডার, একজন অ্যানেস্থেসিস্ট, যে কোনো স্তরে আপনি থাকতে পারেন। চিকিৎসা বিজ্ঞান কেন্দ্রিক যে কোনো বিষয়, অ্যালোপ্যাথিক চিকিৎসার বাদ দিলেও এখানে কিন্তু হোমিওপ্যাথিক, আয়ুর্বেদ ইত্যাদির সঙ্গে যুক্ত থাকতে পারে, সেক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা ফলদায়ী হতে পারে। এবং এই যে বিষয়গুলো আজকের দিনে আসছে, এটা কিন্তু আপনার প্রফেশন এবং আপনার অশ্বিনীর যে জন্মছকে কেতুর অবস্থান, তাই সেটা অনেকটা কিন্তু ডিপেন্ড করছে। তবে এই প্রফেশনগুলো আজকের দিনে বিশেষিত হবে। এবার যে বিষয়টাকে দেখতে হবে, সেটা হচ্ছে কেতুর প্রভাব। কেতুর প্রভাব চলছে মানে হচ্ছে, কেতু মানে কি? কেতু মানে হচ্ছে একটা এক্স ফ্যাক্টর, যা হচ্ছে অদৃষ্ট, যেটা আমরা চোখে আগে থেকে দেখতে পাই না বা অনুভব করতে পারি না। বড় বড় জ্যোতিষ মহাশয়রাও দেখবেন অনেকের ছক আছে, বড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে, আপনারা দেখলেন হঠাৎ করে একটা অজানা কারণে তার মৃত্যু হলো। তারা কি অ্যাস্ট্রোলজার দেখান না? নিশ্চয়ই দেখান, এবং জ্ঞানীগুণী অ্যাস্ট্রোলজারদের দেখান। কিন্তু কেতু হচ্ছে অদৃষ্ট, যেটা আমরা চোখে দেখতে পাই না, এক্স ফ্যাক্টর। কেতুতে গত জন্মের যে আপনার কর্ম, তার এনার্জি লুকিয়ে থাকে। কেতু কিন্তু গত জন্মের আপনি যাদের ভালো করেছেন বা যাদের সঙ্গে মন্দ করেছেন, তাদেরকে সামনে আনয়ন করে। তো এই একটা বিষয় কেতুর মধ্যে থাকে। তো কেতুকে আগে থেকে কিন্তু গেস করা যায় না। তাহলে আজকের দিনটা কীরকম ব্যাপারটা? আজকের দিনটা আপনাকে কিন্তু বাজিয়ে দেখে এগোতে হবে, সব কিছু বাজিয়ে দেখে এগোতে হবে। আন্দাজে ঢিল ছুঁড়লে সেই ঢিল কিন্তু পাটকেল আকার আপনার পিঠে পড়তে পারে। হতে পারে আপনার হয়তো আগে একটা কাজ হয়েছে, এবারও ভাবছেন ঠিক আছে ইজি ওয়েতে হবে। হতে পারে কোনো
কোনো ব্যক্তি আপনাকে আগে হেল্প করেছে, হতে পারে কোনো ব্যক্তি আগে আপনাকে হেল্প করেনি, আজকে তার দ্বারা হেল্প পেলেন। কেতুর দ্বারা কিন্তু সুপারিশ মারফত কাজ হয়, এবং কেতুতে সব কিছু বাজিয়ে সব কিছু পরখ করে দেখাই বা চলাই কিন্তু কাম্য হতে পারে। আর কি দেখুন, আর যে বিষয়টা আমরা যেটা দেখতে পাচ্ছি, কেতুর মধ্যে কিন্তু গুপ্ত বিষয় একটা থাকে, হিডেন সিক্রেট। কেতু কিন্তু অনেক জিনিসকে হারিয়ে দেয়, আবার কেতু মধ্যেই আবার থাকে এক্সপ্লোর করা, অর্থাৎ বহু গুপ্ত বিষয় সামনে আসা। তো এটা দুক্ষেত্রে আমাদের লাইফের সঙ্গে ঘটতে পারে। যেমন কোনো জিনিসপত্র হারিয়ে গেছিলো, অনেক দিন আগে খুঁজে পেলেন, কোনো ব্যক্তির সঙ্গে দেখা সাক্ষাৎ অনেক দিন হয়নি, হঠাৎ করে দেখা হলো, কারোর খোঁজ খবর নিচ্ছেন, কোনো তথ্য ইত্যাদি, কোনো জিনিসপত্র হারিয়ে গেছে সেগুলো সন্ধান করছেন, সেক্ষেত্রে ভালো ফল থাকবে। আবার পিক পকেট হওয়া যাওয়া, কোনো জিনিসপত্র হারিয়ে যাওয়া, রাস্তায় যাচ্ছেন পকেট থেকে চাবি পড়ে গেল ইত্যাদি, মানি ব্যাগ হারিয়ে গেল, এগুলো হতে পারে। তো এটা কার সাথে ঘটবে? এটা তাদের সঙ্গে ঘটবে যাদের এই ধরনের ঘটনা প্রায়শই ঘটে, তাদের ক্ষেত্রে আজকের দিনটা বি কেয়ারফুল, এটা কিন্তু মাথায় রাখা দরকার। আচ্ছা, এদিকে চলছে বৃহস্পতি চন্দ্রযোগ, তার মধ্যে আমি মনে করি ব্যবসা এবং চাকরির ক্ষেত্রে, চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা ভালো। কিন্তু কেতুর সিম্বল অ্যাস্ট্রোলজিতে কী নেওয়া হয়েছে? কাঁচি। তো কাঁচি বলতে আমরা যেটা বুঝি এখানে, আপনাদের ক্ষেত্রে যৌথ কাজ, গ্রুপ ওয়ার্ক, অনেকজন মিলে করছেন এরকম ধরনের কাজ, সেগুলোতে যেন কোথাও একটা মিলমিশের অভাব থাকছে। সেটা পার্টনারশিপ, ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, মেবি যে কোনো কিছু হতে পারে। সেই জায়গাগুলো আপনাদের একটু হলেও কিন্তু মানিয়ে চলা দরকার। যদি সেটা না হয়, সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভুলভ্রান্তি ইত্যাদি সেগুলোর সম্ভাবনা বা প্রবণতা এখানে কিন্তু রয়ে যাচ্ছে। অন্যান্য বিষয়ের মধ্যে কেতুর মধ্যে গুপ্ত বিষয় অনুসন্ধান, যেমন রিসার্চ, কোনো ধরনের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এগুলো ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। যে কোনো বিষয় রিসার্চ করছেন, গবেষণা করছেন, তাছাড়া সাধনা, গুপ্তবিদ্যা চর্চা, এগুলোতেও কিন্তু আজকের দিনটা অত্যন্ত ভালো ফল বা শুভ ফলদায়ী আজকের দিনটা হতে পারে। বৃহস্পতি চন্দ্র যেহেতু যোগ চলছে, খাদ্য, বস্ত্র, অপরদিকে দেখুন শুক্র আছে এখানে, কিন্তু খাদ্য, বস্ত্র, মহিলাদের ব্যবহার্য সামগ্রী, বিশেষত গার্মেন্টসে কোনো ধরনের দোকান, টেলারিং শপ, বিউটিশিয়ানের যারা কাজ করছেন, এন্টারটেনমেন্ট রিলেটেড প্রফেশনে আছেন, এডুকেশন সেক্টরে আছেন, জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য, যে কোনো বাচ্চাদের খেলনা, এখানে কোনো ধরনের মুদিখানার দোকান, সোনার ব্যবসা, এগুলো কিন্তু গ্রোথ পাবে আজকের দিনে। জেনারেলি ব্যবসায়ীদের ক্ষেত্রে খুবই পজিটিভ দিন আজকের দিনটা, কাজে লাগাতে হবে, কিন্তু যৌথ বিষয়গুলোকে মাথায় রেখে আপনাকে চলতে হবে। বাকি জায়গাটা অত্যন্ত পজিটিভ ভালো বলে আমার মনে হচ্ছে। এবং ওভারঅল ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটায় ইলেকট্রনিক্স ইত্যাদি শুক্রের প্রভাব একটা আছে, শুক্রচন্দ্র, যে সিনেমা, মিডিয়া, লাইট, ক্যামেরা, স্টুডিওগুলোতে ভালো ফল পাবেন। সম্পর্ক, প্রেমের কথা যদি বলি, দেখুন প্রেম সম্পর্কিত দিকে এই কাঁচি বা কেতুর যে গুপ্ত, এই দুটোই মেন সমস্যা। এমনি দিনটা রোম্যান্টিক এবং ভালো যাবে, কিন্তু যাদের ছকে তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যা, গুপ্ত শত্রুতা কেতু দেয়, এই ধরনের সমস্যা, কেউ কনস্পিরেসি করছে, এগুলো কিন্তু কিছুটা থাকবে। এবং ইল্লিগাল অ্যাফেয়ার্স, ইল্লিগাল অ্যাক্টিভিটি, এগুলো কিন্তু কিছুটা রয়েছে। কিন্তু জন্মছকে না থাকলে এই ধরনের বিষয় কিন্তু আপনাকে অতটা পীড়িত করতে পারবে না। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে জেনারেলি ভালো যাবে। দাম্পত্য সুখে আত্মীয় স্বজনের জায়গাটা খানিকটা দুর্বল, আদারওয়াইজ দাম্পত্য জীবন আজকে দিনটা পজিটিভ থাকবে। প্রেমের ক্ষেত্রে নতুন কোনো প্রস্তাব পেতে পারেন, প্রস্তাব দিতে পারেন। দীর্ঘ সূত্রে কোনো মানুষকে খুঁজলে, অনুসন্ধান করলে তার সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে। ফাটকা লাভের যোগাযোগ আছে, সাধারণত আয়ভাব স্থিতিশীল থাকবে। উল্টোপাল্টা খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। আয়ভাব ভালো, কিন্তু উল্টোপাল্টা খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে, একটু বুঝে শুনে এগোবেন। শুক্রচন্দ্র যোগে খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, মোট কথা ভোগ ব্যয় মানে এন্টারটেনমেন্ট কস্ট, এটা কিন্তু কিছুটা বাড়তে পারে। রোগ ভোগের ক্ষেত্রে গুপ্ত রোগ, যৌন রোগ, স্কিন অ্যালার্জির সমস্যা এবং বৃহস্পতি চন্দ্র শুক্রের কম্বিনেশনে পেটজনিত সমস্যা, হজমের সমস্যা, ক্রনিক লিভার কিডনি রিলেটেড সমস্যা, এগুলোর ক্ষেত্রে কেয়ারফুল থাকবেন। আপনারা জানেন যে মঙ্গল কিছুটা দুর্বল, এখন পুরোপুরি না হলেও কিছুটা দুর্বল, অস্তমিত হওয়ার জন্য, তো চোটাঘাতের টেন্ডেন্সি রয়েছে। হেলমেট পরে বাইক চালাবেন এবং ট্রাফিক রুলস ফলো করবেন। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো আজকে দিনে বেশিরভাগ সময়টাই তো কেতুর নক্ষত্র, তো জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়, মঘা হয়, মূলা হয়, তাহলে দিনটি আপনার জন্য ইমোশনাল কাটবে, লগ্ন বা রাশির উভয় ক্ষেত্রে। কিন্তু পার্টিকুলার যদি রাশি নক্ষত্র মঘা, মূলা বা অশ্বিনী হয়, সেক্ষেত্রে দিনটি আপনার জন্য পজিটিভ কাটবে। এবং অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো বা মন্দ কাটবে, তার মধ্যে আমার মনে হয় শুক্রের 3 নক্ষত্র, ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, এরা সন্ধ্যার পর থেকে ফল দিলেও এরা সারাদিন ব্যাপী এরা কিন্তু ভালো ফল পাবেন। এবং অবশ্যই ভালো ফল পাবে সূর্যের 3 নক্ষত্র, কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া, এবং ভালো ফল সন্ধ্যা অবধি মানে ভালো ফল আমি যদি দেখি সন্ধ্যা অবধি পাবে, সেটা হচ্ছে অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী। সন্ধ্যার পর থেকে এরা কিন্তু কিছুটা সমস্যা ফেস করবে। অপরদিকে কিছুটা বিপদগ্রস্ত, কিছুটা প্রবলেমের মধ্যে থাকতে পারেন সন্ধ্যা অবধি রোহিণী, হস্তা এবং শ্রবণা, এই 3 চন্দ্রের নক্ষত্র। এবং অবশ্যই শনি 3 রাশির নক্ষত্র, পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ, এরা কিন্তু কিছুটা প্রবলেম বা সমস্যায় ফেস করতে পারেন। আর এখানে আমরা যাদের কথা বললাম না, তারা এখানে জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকেই কিন্তু ফলো করবেন।
এবার যে বিষয়টাকে নিয়ে আমরা চর্চা করতে চলেছি সেটা হচ্ছে আজকের অবশ্যই কিন্তু বারবেলা। আজকের বারবেলা হচ্ছে সকাল 11টা 34-এর মধ্যে বারবেলা থাকছে। বারবেলা সকাল 9টা 30 থেকে শুরু হচ্ছে। আপনারা যদি চান শুভ কার্যাদিগুলো এই সময় পরিহার করতে পারেন। আজকের সংখ্যা হচ্ছে 7 সংখ্যা, রহস্যময় গুপ্ত সংখ্যা 7 সংখ্যার প্রভাব থাকছে। যে কোনো কিছুর মধ্যেই কিন্তু কোনো হিডেন ট্রুথ সিক্রেট এগুলো কিন্তু 7 সংখ্যার ভেতর লুকিয়ে থাকবে। আজকের রং হচ্ছে ধূসর রং বা যাকে আমরা ছাই রং বা গ্রে রং বলে থাকি। মেষ লগ্ন গ্রে রং ব্যবহার করতে পারেন, তবে তার সঙ্গে কিন্তু তারা লাল নীল হলুদ ব্যবহার করতে পারেন, সাদাতেও কোনো অসুবিধা নেই। বৃষর ক্ষেত্রে অবশ্যই নীল তার সঙ্গে আপনার সবুজ ব্যবহার করতে পারেন এবং হালকা অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন এবং লাল ব্যবহার করতে পারেন। গ্রে রং হালকা ব্যবহার করতে পারেন, কালো রং অসুবিধা নেই। মিথুনের ক্ষেত্রে এখানে ব্যবহারযোগ্য রং হচ্ছে হলুদ সাদা নীল এবং সবুজ লাল। কর্কটের ক্ষেত্রে হলুদ সাদা লাল সবুজ এবং হালকা গ্রে রং ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। সিংহের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে আজকের দিনে লাল সবুজ সাদা হলুদ। কন্যার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অবশ্যই কন্যার প্রভাবিত থাকবে বেশি রাশি তেল বা লগ্নে কেতু থাকার জন্য কন্যা কিন্তু ব্যবহার করতে পারেন লাল সবুজ এবং নীল রং ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে লাল সবুজ হলুদ এবং নীল রং। বৃশ্চিকের ক্ষেত্রে ধূসর কালো ব্যবহার করতে পারে, সঙ্গে তারা হলুদ লাল নীল ব্যবহার করতে পারেন, সবুজ অসুবিধা নেই। এখানে ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে ধূসর রং ব্যবহার করতে পারেন, সাদা হলুদ নীল এবং সবুজ লাল ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে ধূসর ব্যবহার করা যেতে পারে, তবে তা আপনার যদি পরিস্থিতি বর্তমানে খুব ডাউন থাকে তাহলে ধূসরের বদলে আপনারা হলুদ সাদা অবশ্যই হালকা অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে লাল সবুজ এবং এখানে হলুদ সাদা ব্যবহার করা যেতে পারে। মীনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে হলুদ সাদা লাল এবং সবুজ। আর লগ্ন সাপেক্ষে রংটা বললেও লগ্ন না জেনে রাশিভিত্তিক দেখবেন। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। এই নাম্বারে খালি কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা সেরে ফেলবেন এবং চাইলে আপনারা চেম্বারে আসতে পারেন। টোটাল আলোচনা ডিটেলে হবে, সে ফোনে হোক বা চেম্বারে। আর গোপনীয়তা আমরা মেনটেন করবো। ফেসবুকে দেখলে পেজটি ফলো করে লাইক করুন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। শুরু করা যাক আলোচনা। মেষে চন্দ্র এবং চন্দ্র বৃহস্পতি যোগ এবং আজকে কেতুর কানেকশন। জেদ রাগ একটু বেশি থাকবে, সতর্ক থাকবেন এই বিষয়টা। গৃহস্থলী কাজে অগ্রগতি থাকবে, কর্মভাব শুভ থাকবে, আনমনা ভাব থাকবে। তাই কনসেন্ট্রেশনের বিষয়ে যেসব কাজগুলো আছে, যেমন ধরুন রান্নাবান্না থেকে আরম্ভ করে খুব দায়িত্বশীল খাবার, আপনি ল্যাবে কাজ করছেন, সিগন্যালিংয়ে আছেন, এইসব কাজগুলো একটু ফোকাস করার চেষ্টা করুন। সাধারণ ঘোরাফেরা আনন্দ অনুষ্ঠান এগুলো ভালো যাবে। সর্দি কাশির ধার থাকলে খেয়াল রাখবেন। কল্পনা প্রসূত বিষয়গুলো মাথার ভেতর ঘুরপাক খাবে, ফলে এই বিষয়গুলোতে আপনি চিন্তাশীল বেশি হতে পারেন। আপনার কল্পনা এবং কর্ম যদি একই সূত্রে বাঁধা থাকে, যেমন ধরুন কোনো আর্টিস্ট, কোনো ক্রিয়েটিভ পার্সন, তাদের ক্ষেত্রে আজকে দিনটা খুবই ভালো যাবে। জল দুধ বস্ত্র খাদ্যদ্রব্য জাতীয় কাজে অগ্রগতি থাকবে। এখানে আমি এটুকু বলবো যে ধর্মকর্ম আধ্যাত্মিক কাজে খুবই ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকবে। মেডিকেল কার্যাদিগুলো করতে পারেন। গুপ্তশত্রু হদিশ পেয়ে যেতে পারেন। লোন, কোনো ঝুট ঝামেলা অশান্তি এগুলো থেকে বেরোবার রাস্তা খুঁজে পেতে পারেন। ষষ্ঠস্থ কেতুর কানেকশন যেহেতু আছে, এই বিষয়গুলো আপনি কিন্তু পজিটিভ ফল পাবেন। তবে এটা মাথায় রাখবেন, শত্রু নিয়ে একটু চিন্তা মাথার ভেতর রয়ে যেতে পারে। ঘুম কম হতে পারে আজকে সারাদিনে, এগুলো কিন্তু আজকের দিনে হতে পারে। এমনি আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো এবং স্বাভাবিক থাকবে এবং কম্পিটিটিভ এক্সাম, পরীক্ষার রেজাল্ট এগুলোতে এই মুহূর্তে আপনি ভালো ফল পেতে পারেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। সম্পর্ক প্রেমের দিকটা যদি দেখি, আবেগপূর্ণ থাকবে, স্বাভাবিক থাকবে, ফাটকা লাভের কিছু যোগ রয়েছে। বৃষ লগ্ন এবং রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু দ্বাদশে। ঘুমের পরিমাণ বাড়বে, খরচপাতি কিছুটা ঊর্ধ্বগামী হতে পারে। বৈদেশিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ইমপ্রুভমেন্ট ফিল করবেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার টেন্ডেন্সি এগুলো কিন্তু থাকতে পারে। কেতুর কানেকশন বর্তমানে পঞ্চমে। প্রেমের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। নতুন প্রেম বা কোনো ভুল প্রেমের মধ্যে জড়িত থাকলে এই বিষয়গুলো কিন্তু বেশি কার্যকর হতে পারে। কোনো ব্যক্তিকে বিশ্বাস করার আগে 7 মাস বাজিয়ে দেখে নেওয়া খুব দরকার। এছাড়া আমি এটুকু বলতে পারি, আজকের দিনে হালকা পেটের গোলমালের বিষয়ে সতর্ক থাকবেন। ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। কোনো ট্যালেন্ট আপনার বিকশিত হতে পারে। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন। যাদের সন্তান আছে, সন্তানের বিষয়ে একটু খোঁজ খবর রাখা, সন্তান কি করছে, কার সঙ্গে মিশছে না যাচ্ছে, কোথায় যাচ্ছে, তো এই বিষয়গুলোর বিশেষ মাত্রায় খোঁজ খবর রাখা প্রয়োজন। লিভার কিডনি রিলেটেড কিছু ক্রনিক সমস্যা চলে, এই বিষয়ে কিন্তু খেয়াল রাখবেন। অন্যান্য পেটের সমস্যার বিষয় একই কথাই প্রযোজ্য। কর্মভাব শুভ। কাজের ক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে হ্যাঁ এটুকু বলবো, ওভারটাইমের কিছু টেন্ডেন্সি আছে। দূরের কাজ, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ এগুলো কিন্তু ভালো যাবে। স্বপেশায় ভালো ফল আজকের দিনে পাবেন। আজকের দিনে কোনো না কোনো ক্ষেত্রে একটু দৌড়ঝাঁপ বেশি হতে পারে। এদিক ওদিক ঘোরাঘুরি, দৌড়ঝাঁপ, হয়তো একটু এদিক ওদিক যাত্রা করতে হলে এই জায়গাটা একটু সমস্যাবহুল হতে পারে।
চোট আঘাত লাগার কিছু সম্ভাবনা রয়েছে, এটা কিন্তু খেয়াল রাখবেন। ব্যবসায় লাভ, উন্নতি, আর্থিক যোগাযোগ বজায় থাকবে। খরচের পরিমাণ বাড়লেও আয়ভাবও কিন্তু খারাপ না, ফাটকা লাভের যোগও কিন্তু হরস্কোপে রয়েছে, সেক্ষেত্রে সমস্যা কিছু থাকছে না। অন্যান্য ক্ষেত্রে ভ্রমণরত ব্যক্তিদের ক্ষেত্রে ভালো, তবে জিনিসপত্র আজকের দিনে যে কোনো ব্যক্তি ভ্রমণ সে করুক বা না করুক, কিছু জিনিসপত্র হারিয়ে যাওয়ার টেন্ডেন্সি রয়েছে, এই বিষয়টা খেয়াল রাখবেন। সব মিলিয়ে দিনটা ভালো থেকে মধ্যম প্রকৃতির কাটার সম্ভাবনা রয়েছে এবং আমি এটুকু বলবো দাম্পত্য জীবন স্থিতিশীল কাটবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশির কথা আসা যাক। চন্দ্র রাশির একাদশে, প্রাপ্তিস্থান শুভ, আয়ভাব শুভ, মনে চিন্তা, গৃহশান্তির অভাব এগুলো কিন্তু তবুও কিছুটা রয়ে যাচ্ছে। চতুর্থস্থ কেতুর প্রভাব আপনাকে কিন্তু গবেষণা, কোনো বিষয়ে বিশেষ চিন্তায়নে সহায়তা করবে। আধ্যাত্মিক ক্রিয়াকাজের সঙ্গে যুক্ত থাকলে ভালো ফল পাবেন, তবে পরিবার বা মাতৃস্থানীয় ব্যক্তি বা আপনাদের কোনো হার্টের সমস্যা ইত্যাদি কিছু থাকলে সে বিষয়টা খেয়াল রাখবেন। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা ভালো কিন্তু অত্যন্ত আবেগপূর্ণ। নতুন প্রেমের যোগাযোগ আছে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। প্রেমজ বিবাহের খুব শক্তিশালী কানেকশন হরস্কোপে আজকের দিনে রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতি, যোগাযোগ বজায় থাকবে। ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে কিছু পরিবর্তন হবে। ব্যবসার দিকটা খারাপ না, ভালোই যাবে এবং গত দিনের তুলনায় ইম্প্রুভ করবে, ব্যবসার জায়গাটা ভালো যাবে। গৃহস্থলী ব্যবসা, সেলফ প্রফেশন, পার্সোনাল কিছু কাজকর্ম এগুলোতে ভালো ফল আজকের দিনে পাবেন। এছাড়া কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, কথা একটু মেপে চুপে বলবেন। ব্যক্তিগত তথ্য কথা নিজের ভেতর রাখার চেষ্টা করবেন। অ্যালার্জিক রিয়াকশান খাবারে, কোনো খাবারে হয়তো রেস্ট্রিকশন আছে ইত্যাদি, এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। লোন পেয়ে যেতে পারেন, অর্থাভাব আগমন ইত্যাদি শুভ হবে এবং যে কোনো ফিনান্সিয়াল কাজ, সেভিংস, ফান্ডিং এগুলো করা যেতে পারে, সেখানে প্রবলেম হরস্কোপে থাকছে না। এবং মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপর পজিটিভ থাকবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। এবং আমি এটা বলবো, চতুর্থস্থ কেতুর প্রভাব থাকলেও পরিবারের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশির কথা আসা যাক। চন্দ্রের অবস্থান রাশির কর্মভাবে এবং আজকে কেতুর কানেকশন, যোগাযোগপূর্ণ দিন থাকবে। তবে যারা একটু কথা কম বলেন তাদের ক্ষেত্রে একটু দিনটা আড়ষ্টতা থাকতে পারে। সেলফ প্রফেশনে ভালো ফল আজকের দিনে পাবেন। আজকের দিনটায় বিশেষত সরকারি কর্মী, যারা সেবামূলক কাজ তথা মেডিকেল কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে পারেন। ছোটোখাটো জায়গায় শর্ট ডিস্টেন্স ট্রাভেল হবে। অনলাইন ফ্রড চক্রের বিষয়ে একটু সতর্ক থাকবেন, এদের সক্রিয়তা আপনাদের লগ্নের ওপর বাড়তে পারে। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষায় অসুবিধা থাকছে না। চন্দ্র এবং বৃহস্পতি কানেকশানের জন্য যে কোনো পার্সোনাল কাজ, অফিসিয়াল কাজ এগুলো ভালো হবে। ভাগ্য বা পরিস্থিতি বেশ কিছু অংশে আপনার সহায় হবে, কিন্তু চন্দ্র যেহেতু কেতুর নক্ষত্র, যেটা মাথায় রাখতে হবে। ক্রোধের পরিমাণ বৃদ্ধি এবং অবশ্যই চিন্তা বৃদ্ধি, দুটোর সম্ভাবনা রয়েছে আপনাদের ক্ষেত্রে। সম্পর্ক, প্রেমের দিকটা ঠিকঠাক। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে এবং এ বিষয়ে ভালো ফল পাবেন। এবং মেডিকেল কাজে অগ্রগতিও আজকের দিনে থাকবে। যে কোনো বিষয়ে এন্টারটেনমেন্ট, সোশ্যাল কাজ এগুলো ভালো যাবে। বাড়ির জিনিসপত্র যদি কিনতে চান, পার্সোনাল কাজ কোনো কাজ করতে চান, গৃহগত ক্ষেত্রে কোনো কাজ করতে চান, কোনো প্রবলেম সেই অর্থে থাকছে না। তবে এটা মাথায় রাখবেন, চন্দ্র বৃহস্পতি যোগ হাম বড়াই, ভাব বাড়া, একটু কেউ কিছু বললো মানে লেগে যাওয়া বলে না, সেই বিষয়টা কিছুটা থাকতে পারে। আদারওয়াইজ আজকের দিনটায় আপনি ওভারঅল অন্যান্য দিকে ভালো ফল পাবেন। আর এটুকু বলবো যে এখানে রুটিন ট্রান্সফার, জব চেঞ্জ বা কাজের জন্য কোনো জায়গায় একটু যেতে হলো, দৌড়ঝাঁপ করতে হলো, এটা একটু হতে পারে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। ব্যবসার স্থান মোটের উপর পজিটিভ থাকবে। গৃহস্থলী ব্যবসা, পারিবারিক ব্যবসা এবং যে কোনো অনলাইনের ব্যবসা বাণিজ্য, অনলাইন ফ্রড চক্র বিষয়ে খেয়াল রাখবেন, কিন্তু অনলাইন ব্যবসা বাণিজ্যগুলো ভালো যাবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন, সিংহরাশি, সিংহলগ্ন, সিংহরাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তা কিন্তু লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে ভাগ্যস্থানে। দ্বিতীয়স্থ কেতুর কানেকশান, লেখালেখি, কোনো কাগজপত্রের সই এবং বিশেষত কোনো কথা প্রয়োগের বিষয় একটু ভেবে চিনতে দেখে শুনে নেবেন, এটা খেয়াল রাখবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে ব্যক্তিগত তথ্যকথা নিজের ভেতর রাখবেন। সেভিংস ফান্ডিং করতে পারেন, অসুবিধা নেই। শর্তগুলো ভালো করে দেখে বুঝে করবেন, তবে করা যেতে পারে। আয় বৃদ্ধির যোগ আছে। ভাগ্য আপনার পরিস্থিতি অনেকটা সহায় হবে। আধ্যাত্মিক ক্রিয়াকাজে মানসিক শান্তি পাবেন। কর্মভাব শুভ। দাম্পত্য ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিলমিশ থাকলেও আত্মীয় স্বজনের সঙ্গে বিবাদ শান্তির সম্ভাবনা রয়েছে। খাবার দাবারের বিষয়ে একটু খেয়াল রাখবেন। খাবার দাবার থেকে ফুড পয়জনিং বা এখানে অ্যালার্জিটিক কোনো ফুড হ্যাবিটস আপনার যদি থাকে, সেক্ষেত্রে কোনো সমস্যা থাকলে সেই বিষয়গুলো খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়ের মধ্যে আমি এটুকু বলতে পারি, আজকে সারাদিনের মধ্যে সম্পর্ক, প্রেম, রিলেশনশিপ এই জাতীয় ক্ষেত্রগুলোতে ভালো ফল পাবেন। আবেগপূর্ণতা থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। প্রেমজ বিবাহের কানেকশন হরস্কোপে রয়েছে, এ বিষয়ে ভালো ফল পাবেন। উচ্চশিক্ষা, পড়াশোনা এগুলোর ক্ষেত্রে, হায়ার স্টাডিজের ক্ষেত্রে মোটের উপর ভালো ফল থাকছে। ব্যবসায় লাভ, উন্নতি, আর্থিক যোগাযোগ কিন্তু বজায় থাকবে। ভ্রমণ যোগ শুভ, দূরযাত্রা ইত্যাদি হতে পারে। হাত প্রধানত একটু খরচ প্রবণ হবে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ ইত্যাদি এগুলো কিন্তু বাড়তে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় আপনি অবশ্যই কোনো পার্সোনাল কাজে অগ্রগতি পাবেন। পারিবারিক সমস্যা মেটার জন্য কোনো আলোচনা শুরু হতে পারে, এগুলোতে ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
কন্যা লগ্ন কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি কিন্তু অষ্টমে, অষ্টমে চন্দ্র কিছুটা মানসিক চিন্তা ইত্যাদি বাড়ায়। কেতু লগ্নে আছে, এটা মাথায় রাখবেন। লগ্নস্থ কেতুর প্রভাব যেটা কাজ করছে সেটা কিন্তু অবশ্যই আপনাদের কিছুটা ভ্রমিত করতে পারে। আপনি কিছু বিষয়ে ডিসিশানে গিয়ে আটকে যেতে পারেন না, এটা ভালো না ওটা ভালো, সেই জায়গাগুলো অবশ্যই কারোর সঙ্গে পরামর্শ মাফিক এগোবেন। তবে গুপ্ত কিছু বিষয়ে জানতে পারবেন, তথ্য অনুসন্ধান করার ক্ষেত্রে ভালো। সম্পর্ক প্রেমের দিকটা খারাপ না, ভালো যেতে পারে। কিছু বিষয়ে দ্বিধাগ্রস্ততা থাকার জন্য কুইক ডিসিশনগুলো একটু ভুল হতে পারে। কর্মভাব মোটের উপর স্থিতিশীল, কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে। হেলমেট পরে বাইক চালাবেন, এটা খেয়াল রাখবেন। সামান্য কিছু চোট আঘাতের সম্ভাবনা আছে। জীবনের গতিবিধির কিছু পরিবর্তন, চেঞ্জেস লাইফের সঙ্গে জড়িত বিষয় সেগুলো কিন্তু হতে পারে। দাম্পত্য জীবনে ইমোশন থাকবে, ব্যবসার ক্ষেত্রটা লাভদায়ক থাকবে। তবে যে কোনো পার্টনারশিপ, যে কোনো গ্রুপ ওয়ার্ক, এই ধরনের বিষয়গুলোতে আপনি কিছুটা আনইজি ফিল করতে পারেন, যে অনেকের সঙ্গে কাজ করতে যে সেখানে তো আপনি কমফোর্টেবল ফিল করছেন না, এই জায়গাটা কিছুটা হতে পারে। এবং পার্টনার, ব্যবসায়িক পার্টনার, ওটা কিন্তু প্রযোজ্য থাকবে। সাধারণ কেনাকাটি, ঘোরাঘুরি করতে পারেন। আধ্যাত্মিক কাজে মানসিক শান্তি পাবেন। ইনটিউশন পাওয়ার যাদের বেশি, তাদের ক্ষেত্রে নতুন কিছু বুঝতে পারলেন, নতুন কিছু অনুধাবন করতে পারলেন, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে হরোস্কোপে। স্কিন অ্যালার্জি ইত্যাদি যেহেতু সমস্যা, এবং গাইনিক সমস্যা, স্পেশালি যৌন রোগ ইত্যাদি সেক্সুয়াল ডিজিজের বিষয়ে একটু খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র সমসপ্তমী, আবেগপূর্ণ দিন। দ্বাদশস্থ কেতুর কানেকশন একটু খরচ বাড়াবে। লো অর্গান ডিজিজের বিষয়ে একটু খেয়াল রাখবেন। ঘুমের একটু ডিস্টারবেন্স হতে পারে। ভ্রমণযোগ শুভ থাকবে। কর্মক্ষেত্রে যৌথ কাজের সমস্যা থাকলেও রেগুলার ডে ওয়ার্ক ভালো যাবে। ইন্টারভিউতে সফলতা লাভের যোগ আছে। ব্যবসার ক্ষেত্রে লাভ, উন্নতি, আর্থিক জায়গাটা বজায় থাকবে। তবে যারা ধার বাকিতে কাজ করেন একটু চোখ কান খোলা রেখে এগোবেন। এছাড়া কোনো জিনিসপত্র হারিয়ে যাওয়া, পিক পকেট হওয়া, এই ধরনের টেন্ডেন্সি যদি আপনার বেশি থাকে, খোয়া যাচ্ছে, চুরি হচ্ছে, এই ধরনের বিষয়গুলো একটু সতর্ক থাকা আজকে দিনে দরকার। সম্পর্ক প্রেমের দিকটাতে যেমন বললাম ভালো যাবে। প্রেমজ বিবাহের কানেকশান আছে। এখানে বিদেশে কোনো উন্নতি বা বিদেশি টাকা ইনকাম করেন যারা, তাদের ক্ষেত্রে কিছু প্রাপ্তি। গবেষণা, প্রারব্ধ লাভ, মেডিকেল কাজে অগ্রগতি, হসপিটালাইজেশন, পার্সোনাল মেডিকেল কাজ, বা আপনি যদি মেডিকেল প্রফেশনে থাকেন সেই কর্মক্ষেত্রেও কিন্তু ভালো ফল আজকের দিনে থাকতে পারে। অন্যান্য ক্ষেত্রে আমি আর এটুকু বলতে পারি যে চন্দ্র, বৃহস্পতি এবং শুক্রের কম্বিনেশন আপনাকে ভীষণই আবেগপূর্ণ রাখবে, সোশ্যালি ইনভলভ রাখবে, এবং যে কোনো ক্ষেত্রে আপনার যদি ট্যালেন্ট থাকে তার বিকাশ কিন্তু আজকের দিনে ঘটাবে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। লাইফ পার্টনার, বিজনেস পার্টনার, এদের মতকে সর্বাধিক গুরুত্ব দেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র ষষ্ঠ এবং একাদশস্থ কেতুর কানেকশন। গুপ্ত শত্রু নাশ হবে। কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন। আর্থিক কাজ বা আপনার কোনো পেন্ডিং অর্থ উদ্ধারের ক্ষেত্রে বা গুপ্ত অর্থ সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। মায়ের মতকে গুরুত্ব দেবেন, তার সঙ্গে মতবিরোধের সম্ভাবনা রয়েছে, এটা অ্যাভয়েড করবেন। কর্মভাব স্থিতিশীল থাকবে। ইন্টারভিউতে লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ থাকবে। যে কোনো মামলা, মোকদ্দমা, জটিল সমস্যার মীমাংসার সূত্র আজকের দিনে পেয়ে যেতে পারেন। গবেষণার প্রারব্ধ পেতে পারেন। আধ্যাত্মিক ক্রিয়া কাজে মানসিক শান্তি পাবেন। সম্পর্কের দিকটা মোটের উপর ভালো, কিন্তু ইমোশনাল ভাব অত্যন্ত বেশি থাকবে। সেন্সিটিভ মাইন্ড থাকবে। সন্ধ্যার দিকে একটু খরচ কিন্তু আজকের দিনে বাড়তে পারে। শুক্রের প্রভাব সন্ধ্যার দিকে থাকার জন্য এই সময় বিদেশ যাত্রা, দূরযাত্রার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে সারাদিনটা ভালো। মেডিকেল কাজে অগ্রগতি থাকবে। অফিসিয়াল কাজকর্মগুলো আজকের দিনে কিন্তু ভালো হবে। অন্যান্য ক্ষেত্রে আমি বলবো এখানে কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। এখানে সন্তান যোগ আজকের দিনে শুভ। সন্তানের কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা আজকের দিনে করতে পারেন। যে কোনো ব্যাংকিং কাজ করতে পারেন। তবে সন্তানের সঙ্গে মতবিরোধকেও এড়িয়ে চলা আজকের দিনে কাম্য। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনার। এটা মাথায় রাখবেন, আজকের দিনটায় যেহেতু ষষ্ঠস্থ চন্দ্র, আপনার এফর্ট কিন্তু সাকসেসফুল হতে পারে। বাড়িতে কোনো পোষ্য অসুস্থ থাকলে একটু খেয়াল রাখবেন। ধনুলগ্ন ধনু রাশির ক্ষেত্রে চন্দ্র রাশির পঞ্চম এবং বৃহস্পতি চন্দ্র যোগ থাকার জন্য আবেগ অনুভূতি একটু বেশি কাজ করবে অন্যান্য দিনের তুলনায়। দশমস্থ কেতুর প্রভাব আপনাকে কর্মমুখী রাখবে। কাজের জায়গায় টুকিটাকি বিষয়ে কারোর সঙ্গে মতের অমিল যৌথ কাজে হতে পারে, কিন্তু কর্ম বিষয়ে কিন্তু আপনি পজিটিভ ফল পাবেন। ইন্টারভিউ থেকে আরম্ভ করে রেগুলার ডে ওয়ার্কগুলো ভালো যাবে। যারা চাকরি প্রার্থী বা কোনো চাকরির ইন্টারভিউ দিয়ে অপেক্ষা করছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো যাওয়ারই সম্ভাবনা রয়েছে। সম্পর্ক প্রেমের দিকটা ভালো এবং স্বাভাবিক, কিন্তু যেহেতু বৃহস্পতি এবং চন্দ্র আছে তো একটু অভিমান বা ছোটোখাটো বিষয় একটু মানে লেগে যাওয়া বলতে যেটা বুঝি সেটা কিন্তু কিছু ক্ষেত্রে হতে পারে, কিন্তু জেনারেলি ওভারঅল ভালো যেতে পারে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। প্রেমজ বিবাহের কানেকশান আছে এবং দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে। তবে এটুকু বলে রাখি আপনাদের একটু, যে কর্মপতি, দাম্পত্য অধিপতি এবং ব্যবসার অধিপতি বুধ আপনাদের লগ্নে বিরাজ করার জন্য আপনাদের কাজের ক্ষেত্রে এফর্ট, চেষ্টা এগুলো থাকবে। কিন্তু বুধ যেহেতু অস্তমিত এবং বক্রি হয়ে আছে, কিছু জায়গায় আপনারা কিন্তু যেটা আপনি এক্সপেক্ট করছেন সেই কাছাকাছি জায়গায় পৌঁছে সম্পূর্ণতা পাওয়ার জায়গাটা একটু অভাব থাকতে পারে।
পেটের গোলমাল, হজমের সমস্যাগুলো কিন্তু মূল সমস্যার কারণ আজকের দিনে হতে পারে। লোন ইত্যাদি পেয়ে যাবেন। আর্থিকভাবে আজকের দিনে শুভ থাকবে। সন্তান যোগ আজকের দিনে আসতে পারে। সন্তান যাদের আছে ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। বিস্তারিত জানতে আমি আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে বলবো, সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক আমরা যদি দেখি, সেটা কিন্তু অবশ্যই কিন্তু লগ্ন বা রাশির কিন্তু সরাসরি চতুর্থভাবে আবেগপূর্ণতা থাকবে। কেতুর ভাগ্যস্থানে কানেকশান, কিছু কাজ করতে গিয়ে আপনার কিন্তু বাধা আসতে পারে, সেখানে কিন্তু আপনাকে বাড়তি এফোর্ট দিতে হবে এবং অনুমানের বসে কোনো কাজ করতে যাবে না, এটা আগেই হয়েছে বা এটা পেরে যাব, এটা কোনো ব্যাপার না। এগুলো করতে গেলে কিন্তু সমস্যা থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কর্মভাব স্থিতিশীল থাকবে, ইন্টারভিউতে সফলতা লাভের যোগ আছে। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। দাম্পত্য জীবনে খুঁটিনাটি বিষয়ে মতপার্থক্য থাকতে পারে। পারিবারিক ক্ষেত্রে কোনো প্রবলেম চললে সে বিষয়টা অবশ্যই কিন্তু একটা সমাধান সূত্র পেতে পারেন। তবে পরিবারে কারো বন্ধু বান্ধবের সমাগম হতে পারে। চিন্তার বৃদ্ধি আজকের দিনে হতে পারে। সামাজিক জীবন ভালো যাবে। সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল প্ল্যাটফর্মে বিরূপ মন্তব্য করবেন না। ব্যবসার লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ বজায় থাকলেও পার্টনারদের সঙ্গে একটু মতভেদ হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য ক্ষেত্রে কোনো গুপ্ত বিষয় অনুসন্ধান, কোনো গুপ্ত বিদ্যা চর্চা, এগুলো ক্ষেত্রে আপনি কিন্তু আজকের দিনে যথেষ্ট ভালো ফল বা পজিটিভ ফল এখানে কিন্তু পেতে পারেন। সাধারণ কেনাকাটি, শখসাদ পণ্যের কাজে আপত্তি নেই, সেগুলো করা যেতে পারে, সেখানে কিন্তু ভালো ফল পাবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। ঠান্ডা লাগার প্রবণতা থাকলে একটু খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। গতদিন যদি খরচ প্রবণ হাত হয়ে থাকে, আজকে তার তুলনায় অনেকটা কিন্তু কম থাকবে। অবশ্যই এই বিষয়টা আপনারা ভালো ফল পাবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভ রাশির কথা আসা যাক। কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু রাশি বা লগ্ন ভিত্তিক আমরা যদি দেখি, সেটা অবশ্যই কিন্তু রাশির তৃতীয়ভাবে। যোগাযোগপূর্ণ দিন থাকবে, কমিউনিকেশান ভালো হবে। চোট আঘাতের টেন্ডেন্সি আছে, চলাফেরা বিষয়ে খেয়াল রাখবেন। পোস্ট অপারেটিভ পিরিয়ডে যারা আছে, মানে অপারেশনের পরবর্তী পর্যায়ে, তাদের ক্ষেত্রে হেলথ কনসিয়াস থাকা দরকার। এখানে অনলাইনের কাজকর্মে অগ্রগতি থাকবে, অনলাইনের কাজে উন্নতি থাকবে, কিন্তু অনলাইনে ব্যক্তিগত টাকা ট্রান্সফার বা ইত্যাদি এই ক্ষেত্রগুলোতে আপনাকে কিন্তু একটু সচেতন বা চোখ কান খোলা রেখে এগোতে হবে। এই জায়গাগুলো কিছু কিছু সমস্যা আজকের দিনে কিন্তু রয়ে যেতে পারে। অন্যদিকে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। কর্মভাবে আশাব্যঞ্জক রেজাল্ট পাবেন, কাজের জায়গায় উন্নতিও পাবেন এবং অবশ্যই আজকের দিনটা আমি স্পেশালি বলবো যে এখানে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যোগাযোগ আছে, সম্বন্ধ বিবাহের ক্ষেত্রে যোগাযোগ আছে। সম্পর্ক প্রেমের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমি একদম 100% ভালো ফল আশা করতে বলবো না, কিন্তু কিছু জায়গায় নতুন প্রেমের যোগাযোগ ইত্যাদি এই জায়গাগুলোয় আপনি কিন্তু আজকের দিনে পজিটিভ রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন। আর অন্যান্য বিষয়ে সাধারণত আপনার পার্সোনাল কাজ কেনাকাটি করতে পারেন। ব্যবসায় দিনটা লাভদায়ক থাকবে, আর্থিক জায়গা শুভ থাকবে। কোর্ট কাছারির বিষয়ে কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। কোর্ট কাছারি, আইন আদালত, এগুলো বিষয়ে কিন্তু কিছু কিছু চেঞ্জেস আজকের দিনে আসতে পারে। অন্যান্য ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি, আজকের দিনটায় পিতামাতার মতকে বেশি গুরুত্ব দেবেন। ভাই বোনের সাহায্যে, ভাই বোনের প্রতিবেশী, বন্ধুবান্ধব, এদের সাহায্যে কিন্তু কোনো কাজ বা দুরূহ কাজ আজকের দিনে সহজভাবে উতরে যেতে পারে। আর এখানে সাধারণত সোশ্যাল লাইফ, আপনার সামাজিক জীবন ভালো যাবে। ভ্রমণ যোগের জায়গাটা আজকের দিনে খুবই ভালো, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি ইত্যাদিতে আজকের দিনটা ভালো ফল পাবেন। এখানে যোগাযোগমূলক দিন থাকবে। টার্গেট ভিত্তিক কাজগুলোকে স্পেশালি আজকের দিনে করা যেতে পারে। বৃহস্পতি চন্দ্র যোগ থাকার জন্য কিছু ফিনান্সিয়াল কাজে অগ্রগতি বা লোন ইত্যাদি কিছু হয়ে আছে, সেগুলো পরিশোধ করার জন্য কোনো কিছু নতুন একটা সুরাহা পেলেন, সমাধান পেলেন, এগুলোতে আজকের দিনটায় আপনি কিন্তু বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন। বিস্তারিত জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে বলবো। আর এখানে এটুকু বলবো, অতি সাধারণ ঘটনাগুলো মনের উপর একটু বেশি প্রতিচ্ছবি ফেলবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের দ্বিতীয়ভাবে। আবেগপূর্ণতা থাকবে। বৃহস্পতি চন্দ্র যোগের জন্য কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। দাম্পত্য বিষয়, খুঁটিনাটি বিষয় একটু মতপার্থক্য থাকতে পারে। ব্যবসায় লাভ, উন্নতি, আর্থিক যোগাযোগ থাকলেও পার্টনারশিপ জায়গাটা মধ্যম প্রকৃতির থাকবে। সন্ধ্যার দিকে কিছু বিষয় আপনার কিন্তু এন্টারটেনমেন্ট, ঘোরাঘুরি, এগুলোর প্রতি আকৃষ্টতা বাড়বে। আইন আদালতের কোর্ট কাছারি বিষয়, বিশেষ সিভিল এবং দাম্পত্য মামলা কিছু থাকলে সে বিষয়ে একটু খেয়াল রাখবেন। কর্মভাব জেনারেলি ভালো যাবে। কাজের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধি, উন্নতির সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে ভালো ফল পাবে। সরকারি কাজে অগ্রগতি, উন্নতিগুলো কিন্তু থাকবে। আর এখানে পারিবারিক পেশাগুলো মোটের উপর ভালো যাবে। হ্যাঁ, কথা বলার বিষয়, লেখালেখির বিষয়, কোনো সই সাবুত করার বিষয় একটু চোখ কান খোলা রেখে চলবেন। এই জায়গাটাই আমি আপনাদের সতর্ক হতে বলবো। অন্যান্য ক্ষেত্রে স্কুল কলেজে পড়াশোনা ভালো যাবে। ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির থাকবে। আর সন্তান ভাব শুভ থাকবে। সম্পর্ক প্রেমের ক্ষেত্রে কোনো ভুল পদক্ষেপ বা ইলিগাল অ্যাক্টিভিটিস যাদের জন্মচকে এই ধরনের যোগ আছে সেগুলো হতে পারে। নচেত আবেগপূর্ণতা একটু বেশি থাকবে। নতুন প্রেমের যোগাযোগ অসুবিধা নেই। পুরনো প্রেমিক প্রেমিকের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে। তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। সন্তানের বিষয় বিশেষভাবে কেয়ার থাকবে। সন্তান
সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসাস থাকবেন, এবং সন্তান যাদের আছে সন্তান কি করছে না করছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।